নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বেসনের লাড্ডু। আসুন দেখি আমি বেসনের লাড্ডুটা কিভাবে বানাই। বেসনের লাড্ডু বানানোর জন্য আমি প্রথমে বেসনটাকে চেলে নেব। আমি এখানে মেজারিং কাপের 2 কাপ বেসন নিলাম। এবার বেসনটাকে আমি ছাঁকনি দিয়ে চেলে নেব। চেলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ চিনি আর দিচ্ছি 1/4 কাপ জল। আমি এখানে চিনির গুঁড়ো বা তাগার বা বুড়া যাই বলুক সেটাকেই বানাবো। তার জন্য আমি লো ফ্লেমেই কাজটা করছি। চিনি গলে গেছে, দেখুন গেজা উঠতেও শুরু হয়ে গেছে। চিনি কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আমি বুঝতে পারলাম চিনিটা কীরকম রেডি হয়ে গেছে। দেখুন সাইডে এরকম সাদা সাদা হয়ে যাচ্ছে। এতেই চিনি এখন গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। দেখুন অনবরত কিন্তু নাড়তে হবে, নাড়া বন্ধ করলে হবে না, তাহলে দলা পাকিয়ে যাবে। দেখুন চিনিটা আস্তে আস্তে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এইভাবে নেড়ে নেড়ে চিনিটাকে একদম গুঁড়ো করে নিতে হবে। ঘি দেওয়ার পরে কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। বন্ধ অবস্থাতেই এরকম করে করে ঠান্ডা করে নিচ্ছি। এই বেসনের লাড্ডুটা কিন্তু নন বেঙ্গলিরা খুব বানায়। দেখুন আমার চিনি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে চালনি দিয়ে চেলে নেব। এতে করে একটু যদি লাম্পস থাকে সেগুলো আলাদা হয়ে যাবে। দেখুন চেলে নেওয়ার পরে যেটুকু থাকবে সেটুকুও আমি মিক্সিতে পিষে নিয়েছি। এখন বেসনটা রেডি করব। তার জন্য দিয়ে দিলাম মেজারিং কাপের হাফ কাপ ঘি। ঘিটাকে খুব বেশি গলতে দেব না। এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে চেলে রাখা বেসন। এবার কিন্তু এই কাজটাও অনবরত নেড়ে চেড়ে করতে হবে আর লো ফ্লেমেই কাজটা করতে হবে, না হলে বেসন পুড়ে যাবে। প্রথমে নেড়ে চেড়ে ঘিটাকে সমস্ত বেসনের সঙ্গে মিশিয়ে নেব। ঘিটা প্রায় বেসনের সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার এরকম করে করেই কিন্তু নেড়ে নেড়ে বেসনটাকে ভেজে নেব। বেসন যত ভাজা হবে, দেখুন বেসন ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেসনের থেকে ঘি ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে করে যত নাড়ব, যত ভাজা হবে তত ঘি ছাড়তে শুরু করে দেবে। দেখুন
বেসন কিন্তু অনেকটা ঘি ছেড়ে দিয়েছে, এর মানে বুঝতে হবে আমার বেসনটা রেডি হয়ে গেছে ভাজা। দেখুন এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তার আগে একটু জলের ছিটা দিয়েছিলাম যাতে দানাদার হয়। আর দেখুন আমি এর মধ্যে কিছুটা ঠান্ডা করে নেওয়ার পর এর মধ্যে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাস বন্ধ করার আগেই কিন্তু আমি একটু জল ছিটিয়ে দানাদার মতো করে নিয়েছিলাম। আমার বেসনটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। আমি এখন ওই গুঁড়ো চিনিটা মিশিয়ে দিচ্ছি। বেসনের লাড্ডু একটু যেরকম দানা দানা লাগে খেতে, ওই জল ছিটানোর কারণেই কিন্তু হয়। এইভাবে করে ভালো করে মিশিয়ে নেব চিনির গুঁড়োটাকে। দেখুন চিনির গুঁড়োটা মেশানোর সঙ্গে সঙ্গে কিন্তু একটু শুকনো হয়ে যাচ্ছে। এখন আমি হাত দিয়েই মিশিয়ে নেব। একেবারে ঠান্ডা করেই কিন্তু চিনির গুঁড়োটাকে মেশাতে হবে। দেখুন চিনির গুঁড়োটা মিশানোর পরে দেখুন লাড্ডু বানানোর মতো হয়ে গেছে। এখন আমি আরও কিছুক্ষণ রেখে দেবো এইভাবে দিয়ে। আরও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার আমি এর থেকে অল্প অল্প করে নিয়ে লাড্ডুর আকারে বানিয়ে নেব। এক হাত দিয়েও বানাতে পারেন, এরকম দু হাত লাগিয়েও বানাতে পারেন, যেমন খুশি আর যেমন সাইজের দরকার তেমনই বানিয়ে নিতে পারবেন। এইভাবে আমি সমস্ত লাড্ডুগুলো বানিয়ে নেব। দেখুন আমার সমস্ত লাড্ডুগুলো বানানো হয়ে গেছে। আমি এর উপরে একটু পেস্তা কুচিও দিয়ে দিয়েছি। দেখুন এই লাড্ডুটা কিন্তু খেতে অসাধারণ হয়। আপনারাও এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর সবাইকে রাখি বন্ধনের আগাম শুভেচ্ছা রইল আমার তরফ থেকে।